হ্যালো গাইস, আজকে দেখলাম ফ্রিজে রয়েছে কিছুটা তেল আর চর্বি। তাই ভাবলাম এই তেল চর্বিগুলো কি করব, একটু বড়া বানিয়ে নিই। যেমন ভাবনা তেমনি কাজ। এই যে দেখো, নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু দিয়ে নিচ্ছি বেসন দিয়ে তার সাথে একটু দিয়ে নেবো সুজি দিলে কি হয়, বড়াগুলোর কোটিংটা বেশ ভালো হয়, মানে মুচমুচে হয় আর কি বড়াটা। আর খেতেও বেশ টেস্ট লাগে, আর অনেকক্ষণ ধরে শক্তও থাকে বড়াটা আর কি, খুব সহজে একদম নরম বা নেতিয়ে যায় না। এবার ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। আর বিশেষ করে মাছের তেল আর চর্বি না, বড়াগুলো খেতে বেশ ভালো লাগে। আর খানিকটা আমি এর মধ্যে লঙ্কা কুচি করে নিয়েছিলাম, লঙ্কা কুচিও দিয়ে নিয়েছি যাতে একটু ঝাল ঝাল টেস্টটা আসে। আর আমি এবার ছোট ছোট করে বেস বানিয়ে নিচ্ছি, যেগুলো আর কি তেলের মধ্যে ঢালবো। তেলটা গরম হয়ে গিয়েছিল, কারণ আগেই আমি মাছ ভেজেছিলাম, সেই তেলেই এখন এইগুলো ভাজবো আর কি। এই মাছের তেল আর পটকা ছিল, আর তার সাথে যে খানিকটা বললাম চর্বি ছিল, সেগুলোরই বড়া করছি। একটা একটা করে পরপর সবকটাই দিয়ে নিলাম। কোনোটা ছোট আর কোনোটা বড় হয়ে গিয়েছে, এক মাপের করতে পারিনি। তো এক পিঠ দেখো পুরোই লাল হয়ে গিয়েছে, তাই আমি যেই পিঠটা কাঁচা রয়েছে সেই পিঠটা উল্টে দিচ্ছি। এভাবে সবকটা উল্টে দিলাম। পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব না, এর জন্য আমি খানিকটা পজ করেছিলাম। তারপরে এই যে দেখো, আমার দু সাইডই প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখো, দু সাইডই পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবকটা বড়া তুলে নেব, নিয়ে তারপরে এর মধ্যে আবার মাছের যে বাকি রান্নাটা সেটা কমপ্লিট করব। এই যে দেখো, পুরো ভাজা আমার কমপ্লিট। এই হচ্ছে বড়াটা